নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বঙ্গোপসাগর তথা উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটা আপনাদের জানাচ্ছিলাম, সেই নিম্নচাপের হাত ধরে কিন্তু গতকাল দেখা গেছে বেশ মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা গতকাল ছিল না, সেইভাবে কোথাও দেখতে পাওয়া যায়ও নি। আজকেও যা আপডেট রয়েছে, আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু জায়গায় সেই জেলাগুলোর নাম আপনাদের জানাবো। এছাড়া আগামীকালও রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিশেষ করে 29 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম আপনাদের জানাবো। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে এবার ভারী বৃষ্টি আসছে। কবে থেকে আসছে, ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, দক্ষিণবঙ্গে এখনও সম্পূর্ণভাবে বর্ষা প্রবেশ করেনি, কবে করতে পারে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সমস্ত কিছু বিষয় জানতে গেলে এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, সেই পরিবর্তন শুরু হয়েছে গতকাল থেকে, আজকে আরেকটু বাড়তে পারে। সব থেকে পরিবর্তনটা হতে পারে 29 জুন, 30 জুন, জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ। কি হতে পারে? বৃষ্টি বাড়বে। আর প্রচণ্ড গরম একদমই নয়, সেই অবস্থা ধীরে ধীরে চলে যাচ্ছে। কারণ বঙ্গোপসাগর তথা উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একদিকে সক্রিয় হচ্ছে, অন্যদিকে যে জেলাগুলোয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোয় এখনও প্রবেশ করেনি, সেখানে আগামী কয়েক দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে। যে কোনো মুহূর্তে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তর সেটা জানাতেও পারেন। তবে এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট, বর্ষা প্রবেশ করেনি সারা দক্ষিণবঙ্গে। যা আপডেট রয়েছে আজকে কলকাতা, হাওড়া, হুগলিতে রয়েছে। এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে নিম্নচাপটির জন্য। অন্যদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে। বাকি জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে আজকের তথ্য। তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন আজকেই হচ্ছে না, তবে আগামীকালের পর থেকে তাপমাত্রাতে একটা পরিবর্তন আসবে। তাপমাত্রা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে। আজকে 28 তারিখ শুক্রবার, আগামীকাল 29 তারিখ শনিবারের যা তথ্য রয়েছে, শনিবারে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এই সমস্ত জেলাগুলো যেমন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার 2-1 জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টি হবে। যেমন কলকাতা রয়েছে, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যা আপডেট পাওয়া যাচ্ছে। তাই আগামীকাল শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি, আজকেও কিছু কিছু এলাকায় উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে এবং আগামীকালের আপডেট। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে যা তথ্য রয়েছে, 30 তারিখে বৃষ্টিপাত সারা দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার অর্থ কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয়। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা সেই জেলাগুলোর দিকেই থাকছে, উপকূলবর্তী জেলাগুলোর দিকে। কারণ নিম্নচাপের একটা প্রভাব থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বা ঝড় দিতে পারে। তবে সব সময় নয়, সমস্ত জায়গায় নয়, কিছু কিছু এলাকার ওপর দিয়ে বইতে পারে। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি বাড়বে 30 তারিখ থেকে, তবে সেই বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে গড়পড়তাভাবে। যেমন 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো রয়েছে, 30 তারিখে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। এটাই রয়েছে 30 তারিখের আপডেট। জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। বৃষ্টি চলবে মানে সমস্ত সময় সকাল দিন রাত বৃষ্টি হবে এমনটা নয়, প্রতিদিনই বেশ কিছুটা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সেরকম কোনো খবর দেননি। তাই রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে হালকা থেকে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এমনটা সম্ভাবনা জুলাই মাসের প্রথম সপ্তাহে। এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর যা তথ্য রয়েছে, মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এক কথায় বলতে গেলে আপনারা বুঝতেই পেরেছেন যে গতকাল থেকে একটা পরিবর্তন, মনে হচ্ছে বর্ষার একটা আবহাওয়া
সেই আবহাওয়া আজকে আরেকটু বাড়বে। আগামীকাল থেকে পুরো দমে বর্ষার আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 29, 30, 1, 2, 3 এইরকমভাবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে এই দিনগুলোতে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটা থাকছে। তবে বিরাট ধরনের বানভাসির মতন বৃষ্টির এখনো পর্যন্ত কোনো খবর নেই, এটা আপনাদের আশ্বস্ত করছি, কারণ ওয়েদার অফিস সেরকম কোনো সতর্কবার্তা দেননি। কোনো রকম অরেঞ্জ অ্যালার্ট দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই, কোনো রকম রেড অ্যালার্ট কোনো জেলাতে নেই। তবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে। উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টি তো ওপরের জেলাগুলোতে চলছে, মাঝারি থেকে ভারী, তবে কোনো রকম অরেঞ্জ অ্যালার্ট বা রেড অ্যালার্ট নেই। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আজকে এবং আগামী 2 দিন মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে আজকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে। মালদহের দিকে মূলত 30 তারিখ জুলাই মাসের 1, 2, 3 তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরে জেলাগুলোতে বৃষ্টি কিন্তু এখনই কমছে না। আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে 29 তারিখে কিছুটা কমতে পারে, সেটা আপনাদের জানিয়েছিলাম, সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নতুন আপডেটে আবহাওয়া দপ্তর বলছেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে, তবে নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়বে, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে। সুতরাং সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তথ্য রয়েছে, বৃষ্টি বাড়বে। তাপমাত্রা একটু ডাউন হতে পারে, কমতে পারে জুলাই মাসের 1 তারিখ থেকে, যার ফলে কিছুটা স্বস্তি অবশ্যই মিলতে চলেছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বৃষ্টি আরও বাড়তে চলেছে আগামীকাল থেকে। আবারও মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয়। আগামীকাল থেকে বৃষ্টিটা আরও বাড়বে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া নিম্নচাপের জন্য সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে 29 তারিখ, 30 তারিখ জুলাই মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা রয়েছে। মিজোরামে দমকা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি। মণিপুর, নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ছাড়াও আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চলতেই থাকবে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। বর্ষা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে পরিপূর্ণভাবে প্রবেশ না করলেও এখনও পর্যন্ত ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বর্ষা কিন্তু এগোচ্ছে। মধ্যপ্রদেশ ছাড়িয়ে এবার রাজস্থানের দিকে বর্ষা এগিয়ে গেছে অনেকটা। আশা করা হচ্ছে আরও দ্রুত গতিতে বর্ষার প্রবেশ ঘটবে। আগামী কয়েকদিনের মধ্যে সারা ভারতবর্ষে বর্ষা তথা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পরিপূর্ণভাবে প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটের দিকে রয়েছে, উত্তরপ্রদেশের দিকে রয়েছে, কিছুটা রয়েছে গোয়া, কঙ্কনের দিকে। তবে অন্যান্য যে সমস্ত রাজ্য, কেরল, এছাড়া এখানেও অন্যান্য জায়গা এখনও রয়েছে, উড়িষ্যা, এখানে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় আজকে হবে। উড়িষ্যাতে রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট, উত্তরপ্রদেশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, কেরলের দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এছাড়া রয়েছে গোয়া, কঙ্কনের দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এই সমস্ত রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস কিছু কিছু জায়গা হতে পারে। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিষ্কার করে জানাচ্ছেন আগামী কয়েকদিনে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেশ জুড়ে আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর মধ্যে আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া রয়েছে চট্টগ্রাম, বরিশাল, এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায়। রাজশাহী, খুলনা বিভাগের অনেক জায়গাতে আজকে বৃষ্টি হবে, তবে প্রচণ্ড বৃষ্টি নয়, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারি। আগামীকালে যা সম্ভাবনা, দেশের প্রত্যেকটা বিভাগের দিকেই অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতে বৃষ্টি বাড়বে। আগামী পরশু অর্থাৎ 30 তারিখে প্রত্যেকটা বিভাগের দিকে বৃষ্টি আরও বাড়বে। তবে উত্তরাঞ্চলগুলোর পাশাপাশি দক্ষিণাঞ্চলে জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে একটু ভারী বৃষ্টি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এর মূল কারণ হচ্ছে ভারতবর্ষের উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের উপকূল দিয়ে ঢুকছে, যার ফলে দক্ষিণাঞ্চলগুলোতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে। বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে, যেটা আপনাদের বললাম জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে রয়েছে। তবুও আগামী 48 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি তো চলছেই, সেটা চলতেই থাকবে। তো বন্ধুরা, আশা করছি এই ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে।
তবে সেই নিম্নচাপ থেকে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আপাতত কোনো খবরই নেই। নিম্নচাপটা শুধু বৃষ্টির জন্যই রয়েছে, কারণ এই মুহূর্তে সাগরের জলের যা তাপমাত্রা তাতে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।